সবাইকে জানাই রাধে রাধে। সকাল সকাল মিষ্টি খেয়ে মিষ্টি একখানা দিন শুরু করা যাক। এখানে জবা ফুল পাইনি বলে জবা ফুলের কুড়িটাকেও ছাড়ছি না, কারণ কি আমি ইউটিউব দেখে একটা টোনার বানানো শিখেছি, সেটাই বানাতে চাইছি। আর তার জন্য তো জবা ফুল লাগতো, তো আমি জবা ফুল পাইনি বলে ওখানে জবা ফুলের কুড়িটাকে ইউজ করেছি। বাড়িতে যা ছিল সেটুকু দিয়েই বানাচ্ছি। তার জন্য দেখো আমলকিটা একটু পচা ছিল, তাতে কি হয়েছে, তার পাশ থেকে নিয়েছি, যেটুকু ভালো আছে সেটুকুই ইউজ করেছি। এই টোনারটা বানাতে আমি যা যা ব্যবহার করেছি সেগুলো হলো জবা, আমলকি, পেঁয়াজ, তারপরে পরিমাণ মতো জল নিয়ে ওগুলো জলের মধ্যে দিয়ে পরে আমি মেথি আর একটু নারকোল তেল অ্যাড করে দিয়েছিলাম। ভালো করে ফুটে গেলে ওটা ঠান্ডা জলের মধ্যে রেখেছিলাম যাতে আরও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপরে ওটা ভালো করে মাথার মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। যত ভালো করে অ্যাপ্লাই করবে ততই ভালো হবে। আর হালকা হাতে একটু ম্যাসাজ করে দেবে। চুলের আগায় না দিলেও চলবে, শুধু চুলের গোড়ায় দিয়ে ভালো করে ম্যাসাজ করে দেবে, তাহলেই হয়ে যাবে। আর এটা কিন্তু আমি একবার না অনেকবারই করেছি। দেখবে এটা করার পরে চুল সিল্কি ও শাইনি হয়ে যাবে। আর এই চুল পড়ার জন্য কারোর কিছু জানা থাকলে আমাকে বলো তো কমেন্টে। এটা এর মতন থাক, আমি বাড়ির অন্য কাজগুলো করে নিই। দেখো কত পাতা, এগুলো সব ঝাড় দিতে হবে। কিছুটা পাতা আগে আমি ঝাড় দিয়ে রেখেছিলাম, যেটা ভিডিও ক্যাপচার করা হয়নি। দেখো পুরো জমিটা এতটা এবড়ো খেবড়ো, কি বলবো, মানে পাতা বের করা না যুদ্ধ করা, বুঝতে পারছিলাম না। মানে তারপরে এই জমিটাতেই পালং শাক লাগানো ছিল, যেগুলো মা এক জায়গায় করে রেখেছে, শুকিয়ে গেছে, সেগুলো সব জড়ো করলাম, তারপরে ঝাড় দিচ্ছি। তোমাদের দেখে মনে হচ্ছে যে এটা মানে সহজ, কিন্তু পুরো জমিটা এবড়ো খেবড়ো, কারণ নতুন মাটি ফেলা হয়েছিল। এই দেখো মাটি ফেলানো এখনও বোঝা যাচ্ছে, ওর ভিতর থেকে যে কি কষ্ট, পুরো হাত দিয়ে বের করেছি। সবগুলো তো আর ভিডিও করা সম্ভব হয়নি। আমি পুরো সকাল 11টায় এই কাজটা শুরু করেছিলাম, আর দুপুর 2টো বেজে গিয়েছিল, তাও আমি কমপ্লিট করতে পারিনি। এটা দেখে কেউ আমাকে ঝাড়ুদার বা পাতা কুড়ানি বললো না, কারণ এটা ডেলি ব্লগ বা লাইফস্টাইল মতন ভিডিও করি আমি, যার কারণে যা করি সেটাই দেখাই। আর তোমরা যদি বলতে চাও যে শুধু এগুলোই কেন দেখাও, কাজের ভিডিও দেখাও কেন, কিন্তু কি বলো তো, আমি কোথাও যাই না যে কোথাও যাওয়ার ভিডিও দেখাবো বা কিছু, তাই আমি যেটা করি সেটাই দেখিয়ে দিই ভিডিওতে। কেউ কোনো খারাপ মন্তব্য করো না কেমন। আর তা বাদেও নিজের বাড়ির কাজে আবার লজ্জা কিসের, আমাদের কাজ তো আমাদেরই করতে হবে, তাই না। আর এই জমিটাকে পরিষ্কার করা হচ্ছে, কারণ এই জমিটাতে আগে সবজি লাগানো ছিল, সেই সবজিগুলো তো নষ্ট হয়ে গেছে, এখন আবার নতুন করে সবজি লাগানো হবে। আর এখানে প্রচুর গাছ, যার কারণে পাতা পড়ে পুরো জমিটা ভরে গেছে, সেই পাতাগুলোই পরিষ্কার করছি যাতে ভালো সবজি লাগানো যায় আবার নতুন করে। আমার কিন্তু আজকের মতো পাতা পরিষ্কার করা শেষ। দেখো আমার চেহারার অবস্থাটা দেখো, খালি কাজ করে তখন দুপুর 2টো বেজে গিয়ে। আর এই 2 টাকাটা নিয়ে আমি 2টো শ্যাম্পু কিনতে যাচ্ছিলাম, তারপরে শ্যাম্পু ট্যাম্পু কিনে নিয়ে এসে দেখো স্নান করে পুরো জামা কাপড় রোদ্রে দিয়ে। আর এই কদিন কী হয়েছে তা কে জানে, সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছে না। তারপরে আমি আবার গোপালের সেবা দিতে গেলাম, সেবা দেওয়া তো কমপ্লিট। চলো বাড়ি গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমার চুল। একটা সময় ছিল যখন আমার মাথা ভরে ভরে চুল ছিল, মানে একটু চুল পড়তোই না বলা চলে, সে হাতে গোনা 2-1টা চুল পড়তো। তখনকার সময়গুলো ভাবি। তোমরা হয়তো ক্যামেরাতে ভাবছো এখন মাথায় অনেক চুল, কিন্তু না গো, আমার মাথায় অনেক চুল কমে গেছে, প্রচুর চুল ওঠে, প্রচুর চুল। দেখো এদিকে চুল পড়া নিয়ে ভাবতে থাকি। তোমরা সাবস্ক্রাইব করে দাও, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে।